রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। সকালে কুয়াশা থাকলেও দুপুরের পর দেখা মেলে সূর্যের। এ মাসে একাধিক শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে এবারের শীতে বিগত বছরগুলোর তুলনায় রোটা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে বেশি। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। দেশ জুড়ে আবারও হাড় কাঁপানো শীতের সাথে ঘন কুয়াশা। বুধবার যশোরের তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা ঘেরা রাজধানীতে দুপুরের পর উকি দেয় সূর্য। উত্তরের বাতাসের সাথে বেড়েছে শীত। এতে ভোগান্তিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। খুবই আমাদের কষ্ট, আমরা খুব গরিব মানুষ, কিভাবে চলবো। বিগত কয়েকদিন ঠান্ডা ছিল না, খুব ভালো ছিল। আজকে থেকে ঠান্ডার প্রভাব বেশি। এখন মোটামুটি ভালো ঠান্ডা আছে, কুয়াশা সূর্য এখন উঠে নাই। তাপমাত্রা অনেকটা স্বাভাবিক থাকলেও সূর্যের আলো না থাকায় একটু বেশি অনুভূত হচ্ছে শীত। কুয়াশা কেটে গেলে রোদের দেখা মিলবে, তবে সকাল না, এটা একটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানে সূর্যের তাপ বা সূর্যের আলো তীব্রতাটা বাড়তে থাকবে। এমন পরিস্থিতি চলতে পারে আরও 2 থেকে 3 দিন। এরপর রাজধানীতে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। এই অবস্থাটা আরও 2-3 দিন বিরাজ করবে। এই স্পেলে হয়তো আগামী কালকের পর থেকে হয়তো আমরা একটা মৃদু থেকে মাঝে যান শৈত্যপ্রবাহর এটা ক্ষণস্থায়ী মানে স্বল্পমেয়াদী একটা শৈত্যপ্রবাহ হয়তো আমরা দেখতে যাচ্ছি। হয়তো কালকের পর থেকে এটা হতে পারে। রাজধানীর হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর পাশাপাশি বেড়েছে রোটা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু। এই বছরও ডায়রিয়া পেশেন্ট অন্যান্য বছরে শীতের সময় যেরকম বৃদ্ধি পায় সেরকম বৃদ্ধি পেয়েছে। তবে একটা জিনিস যেটা গত 2 বছরের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটা 20% বেশি। শীতজনিত রোগ থেকে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা।